বেশিরভাগ মেয়েরাই কিন্তু ঘন কালো লম্বা চুল পছন্দ করে, যেটা মাঝখান থেকে ভেঙে যাবে না, সফট হবে, স্মুথ হবে, শাইনি হবে, পাশাপাশি কুচকুচে কালো হবে। কিন্তু দূষণের মাত্রা বাড়ার সাথে সাথে, পেস্টিসাইডসের ব্যবহার বাড়ার সাথে সাথে আমরা যা খাই যা লাগাই সমস্ত কিছুতেই ভেজাল এত বেশি পরিমাণে হয়ে গেছে। বাইরে বেরোলেই এত ধুলোবালি চিপকে যায় স্ক্যাল্পের সাথে, চুলের সাথে, যার জন্য এই ঘন কালো চুলের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায় অনেক মেয়ের জন্য। আজকের রেমেডিটা বলে দিচ্ছি, তোমাদের সেই স্বপ্নের চুলকে অ্যাচিভ করতে ধীরে ধীরে কিন্তু সাহায্য করবে। সপ্তাহে 3 দিন যে কোনো সময় তোমরা এটা ব্যবহার করতে পারো। ফ্রিজে 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারবে, পরের ব্যাচটা তারপরে বানিয়ে নেবে। বেশি দিন স্টোর করে রাখার কোনো দরকার নেই, ফ্রেশ লাগানোই ভালো। 1 মাস পর থেকেই দেখতে পাবে আগের থেকে চুল অনেক বেশি কালো দেখাচ্ছে তোমাদের। ছোট ছোট নতুন চুলের সমস্ত স্ক্যাল্প তোমাদের ভরে যাবে, যেটা তোমাদের দেখে ভীষণ আনন্দ হবে। আর এই চুলটা ভীষণ স্ট্রং হবে, যার জন্য সহজে কিন্তু ছিঁড়েও যাবে না, বা ছোট ছোট চুল অনেক সময় খসে যায়, সেই খসেও যাবে না। আজকের এই চুলের মেডিসিন বলো, টনিক বলো, খাদ্য বলো, যাই বলো, আজকের এই রেমেডিটা করার পরে 1 মাসের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে, ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। এর জন্য একটা প্রথম আর প্রধান উপকরণ লাগবে হচ্ছে আয়রনের কড়াই, লোহার কড়াই। ছোট বাটি হলেও চলবে, কিন্তু বাজার থেকে কিনে নিয়ে চলে আসো যদি বাড়িতে না থাকে। নেক্সট ইনগ্রিডিয়েন্ট লাগবে মেথি দানা। 1/2 গ্লাস জলের মধ্যে ফুটে উঠলে দিয়ে দেবে 1/2 চামচ মেথি দানা, 1/2 চামচ কালো জিরে, একটা দেখো স্ট্র্যান্ড নিয়ে নিয়েছি কারি পাতার, পুরোটা আমি ডাঁটা সমেতই দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি প্রথমেই। আর এখানে নিয়েছি শুকনো জবা ফুলের পাপড়ি। আমার এখানে বাড়িতে জবা ফুল রয়েছে, সেই জবা ফুল শুকিয়ে আমি পাউডার বানাই, সেটার জন্য শুকোতে দিয়েছিলাম। সেই শুকনো 2টো ফুল আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার 10 মিনিট ধরে এটাকে ফুটতে দিতে হবে। আয়রন কড়াই কেন বলছি বলে দিই। এই কড়াইয়ের জন্যই কিন্তু চুলে ঘন কালো রঙটা আরও মজবুতভাবে পার্মানেন্টলি বসবে। পাশাপাশি চুলের যে আয়রনের অভাব রয়েছে, যার জন্য চুলের পুষ্টির যে অভাব রয়েছে, যার ফলে চুলটা বেশি পড়ে যাচ্ছে মানুষের, ঘন থাকছে না, ছোট ছোট চুল গজালেও সেটা পড়ে যাচ্ছে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে আয়রন কড়াইয়ের মধ্যে এই রেমেডিটা করার জন্য। 10 মিনিট ফুটিয়ে কড়াইয়ের মধ্যেই ঠান্ডা হতে দেবে, তারপর ছেঁকে নেবে, দেখবে কালো রঙের একটা টনিক বা টোনার রেডি হয়ে গিয়েছে। শুকনো পরিষ্কার চুলে ভালো করে আগে কোম্ব করে নেবে। যে কোনো রেমেডি করার আগে তোমরা কিন্তু স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত চুল ভালো করে আঁচড়িয়ে নেবে। এইটা কিন্তু রেমেডির একটা বড় পার্ট। এই ছোট্ট একটা স্টেপ কিন্তু তোমাদের পুরো রেমেডিটাকে আরও বেশি এফেক্টিভ করে নেবে। স্ক্যাল্পে যখন তোমরা কোম্বিং করো তখন কিন্তু ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, পেনিট্রেট করতে সাহায্য করবে, যেটা এই টোনারটাকে বা টনিকটাকে। সমস্ত চুলে একদম স্ক্যাল্পটা আগে ভালো করে কভার করে নেবে, তারপরে লেন্থেও অল্প বিস্তর লাগাতে পারো, খুব বেশি লাগানোর দরকার নেই, স্ক্যাল্পটাকেই ফোকাস করো। ভালো করে লাগিয়ে ছেড়ে দাও, তারপরে একটুখানি কোম্বিং করে নিতে পারো। তারপরে যেই শুকিয়ে যাবে, তোমরা যেই হেয়ার স্টাইল বানাতে চাও বানাতে পারো, ইউ আর গুড টু গো। ধোয়ার কোনো দরকার নেই, এটা স্ক্যাল্পে থেকে যেতে দাও। প্রথম কথা, এটা স্ক্যাল্পে যদি কোনো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেটাকে সরাবে, উকুন খুশকির সমস্যা সেটা দূর করবে, নিকি হয়েছে সেটা দূর করবে। স্ক্যাল্পকে প্রথম কথা 1 মাস ধরে প্রথমে ক্লিয়ার করে নেবে, যাতে কোনো ব্যাকটেরিয়াল বিল্ড আপ না হয়। তারপরে ধীরে ধীরে যখন ক্ষেত রেডি হয়ে গিয়েছে, তখন তাতে এবার বোনাই শুরু হবে। বোনাই মানে কি, আমাদের নতুন চুল গজাতে শুরু করবে। আর সেই চুলটা হবে কিন্তু একদম ঘন কালো কুচকুচে। আর যে চুলগুলো তোমার মাথায় রয়েছে, সেই চুলগুলোরও কিন্তু কার্টিলেজ রিফিল হবে। চুলের গোড়ায় যে কার্টিলেজ বা রঙের বাক্স থাকে, সেই রঙের বাক্সটাও কিন্তু রিফিল হতে শুরু করবে এই ম্যাজিক্যাল টোনারটার দ্বারা। ডু গিভ ইট এ ট্রাই। 1-2 মাস করে কিন্তু রেজাল্ট পাবে না, 1টা বছর ধরে এই টোনারটা লাগিয়ে যাও। 1 বছর পরে এসে কমেন্ট বক্স খোলা থাকলো, তোমরা এসে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো।
প্রচুর ধৈর্য লাগবে কিন্তু সুন্দর চুল পেতে গেলে। একটা টাইম এরকম ছিল আমার গোছা গোছা চুল উঠে যেত, স্ক্যাল্প দেখা যেতে শুরু করেছিল, টাকলা হয়ে যাচ্ছিলাম অলমোস্ট। সেইখান থেকে আমি কিন্তু রিকভারি করেছি ভীষণ ধৈর্য সহকারে। লাগবে শুধু বিশ্বাস, ভরসা আর ধৈর্য। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।